আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে টিআর একাডেমিতে স্বাগতম। আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। চলো প্রথমে একটা অঙ্ক দেখে আসি, যেটা বইতে এসেছিল 17 সালে। তো বুয়েটে কত সালে এসেছিল? বুয়েট 17তে এসেছিল। তো আমরা অঙ্কটা আগে পড়ে নিই। কি বলেছে? একটি ফুটবলকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে কিক করা হলো। ফুটবলটি 7 মিটার ব্যবধানে অবস্থিত 3.5 মিটার উচ্চতায় দুটি দেওয়ালকে গা ঘেঁষে কোন রকম অতিক্রম করে চলে যায়। নিক্ষেপের 1.2 সেকেন্ড পর আমাদের বেগ কত বের করতে হবে। তাহলে আমাদের এই উদ্দীপক অনুযায়ী আমরা আগে চিত্র আঁকায় ফেলি। এই একটা দেওয়াল কোন রকম অতিক্রম করে চলে যায়, এই একটা দেওয়াল কোন রকম অতিক্রম করে চলে যায়। এই দুটো দেওয়ালের মধ্যবর্তী ডিসটেন্স কত? 7 মিটার। ঠিক আছে, তো কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কিক করেছিলাম? 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের পাল্লা হচ্ছে কি আমাদের আর, ঠিক আছে, যেটা আমরা জানি না। ঠিক আছে, আমরা এখানে এই অংশটুকুর মান জানি না, x1 ধরে নিলাম। এই অংশের মান, এই অংশটুকুর মান ধরলাম আমরা x2। ঠিক আছে, তো আমাদের এইগুলোর হাইট হচ্ছে 3.5 মিটার। এটা হলো হাইট 3.5 মিটার, দুটো হাইট। তো এটা হলো কি আমাদের মানে উদ্দীপক অনুযায়ী চিত্র। তো আমরা এখন কি কি সূত্র ফেলবো? তো আমরা প্রাস অধ্যায়ে কিছু সূত্র জেনেছি। ঠিক আছে, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং পোস্ট মানে প্রিপারেশন, তো আমাদের সূত্রগুলো জানার কথা। y ইকুয়াল টু আমরা জানি x ইন্টু tan আলফা 1 মাইনাস x বাই r। এটাকে আমরা সূত্রটা জানি না। তো এই সূত্রটা থেকে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তো আমাদের y এর মান দেখো দেওয়া আছে যে 3.5 মিটার। তো আমাদের y এর মান জানি আমাদের 3.5 মিটার। তো তারপর আমাদের x ইন্টু tan 60 ডিগ্রি 1 মাইনাস x বাই r। তো আমাদের দেখো এবার কি করতে পারি আমরা? 3.5 root 3x 1 মাইনাস x, আর r এর মান কত? r ইকুয়াল টু কি আমরা বলতে পারি x1 প্লাস x2 প্লাস 7। এটাকে আমরা বলতে পারি না r ইকুয়াল টু। তো আমাদের এই x1 আর x2 যদি সমান হয়, x1 আর x2 যদি সমান হয়, তাহলে আমরা এটাকে x1 আর এটাকে x1 লিখতে পারি। x1 আর x1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x1 প্লাস 7, 2x1 প্লাস 7। তো যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আমরা এই অংশটুকুকে আমরা কি করব? ক্যালকুলেটরে একটা মান বসালে আমরা মান পাবো একবারে সলভ করে। তো x এর মান হচ্ছে কি আমাদের 2.56 মিটার। এটা আমরা ক্যালকুলেটরে সলভ করব। তো আমরা তোমাকে, যদি তোমাদের ক্যালকুলেটর সলভ করতে না পারো, তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা ওটা নিয়েও ভিডিও বানাবো, সমস্যা নাই। ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয়, কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, এগুলো নিয়ে তোমাদের যদি জানার থাকে তাহলে আমাদেরকে বলবে কমেন্ট সেকশনে, আমরা ওগুলো বিষয়েও ভিডিও বানাবো। তো আমরা দেখো x1 এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তো x1 এর মান যদি আমি পেয়ে যাই, তাহলে আমার কি করতে হবে? নিক্ষেপের 0.2 সেকেন্ড পর বেগ বের করতে হবে। ঠিক আছে না? আমার r এর মান কত? r ইকুয়াল টু 2 ইন্টু 2.56 প্লাস 7। তাহলে আমাদের r এর টোটাল মান আসতেছে 12.1 মিটার। এটা হলো আমাদের r এর মান। ঠিক আছে, তো আমরা r ইকুয়াল টু কি জানি? r ইকুয়াল টু জানি v0 স্কয়ার ইনটু sin 2 আলফা বাই g, তাই না? তো এখান থেকে আমরা v0 এর মান বের করতে পারি। তো আমাদের r এর মান কত? 12.1। v0 এর মান তো জানি না, sin 120 ডিগ্রি বাই 9.8। এখান থেকে যদি আমি v0 এর মান বের করি, এখান থেকে আমাদের v0 এর মান আসতেছে 11.48 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের v0 এর মান। তো তারপরে আমরা আসি যে আমরা যেহেতু v0 এর মান পেয়েছি, তাহলে কি আমরা কি পাই? vx ইকুয়াল টু কি পাই? v0 cos থিটা না? আর vy ইকুয়াল টু কি জানি? v0 sin থিটা মাইনাস gt।
এটুকু জানি না আমরা। তো আমরা এখানে মানগুলো ইনপুট করে দিই। দেখো 11.41 cos 60 ডিগ্রি, এখান থেকে একটা মান পাবো 11.84 sin 60 ডিগ্রি, জি এর মান 9.8 আর 1.2 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এই দুটো সলভ করলে পাই। তাহলে Vx এবং Vy এর আমরা মান পাচ্ছি যথাক্রমে 5.92 আর এই মানটা পাচ্ছি আমাদের -1.506। এটা হলো কি আমাদের Vx এবং Vy। তো আমাদের V এর মান বের করতে হলে কি করতে হয়? তো তোমাদের তো এতদিন ইন্টার পরীক্ষা করেছো, তো জানার কথা V √x, Vx এর উপর স্কয়ার, Vy এর উপর স্কয়ার। তাহলে আমরা যদি মান বসাই দিই 5.92 এর উপর স্কয়ার -1.506 এর উপর স্কয়ার, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আছে 6.10 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের যে 1.2 সেকেন্ড পর এই পাঁচটার বেগ কত হবে তা আমরা বের করে ফেললাম। তো আমরা এরপরের অঙ্কের দিকে চলে যাই। এরপরের অঙ্কতে কি বলা হয়েছে দেখো, যে একটি গ্রেনেড বিস্ফোরণের পর এর বিভিন্ন অংশ V0 19.6 মিটার পার সেকেন্ডে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণ যে এলাকাটা ছিল তার এরিয়া কত বা আয়তন কত এটা আমাকে বের করতে হবে, ভলিউম কত বের করতে হবে। তো আমাদের দেখো আর এর মানও বলা হয়েছে, ব্যাসার্ধ বলা হয়েছে। তো আমাদেরকে এরিয়া বের করার আগে এই মনে করে যে কত উচ্চতায় এই অংশগুলো ছড়াই পড়েছে তাহলে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাকে বের করতে হবে কি হাইট is equal to V0 এর উপর স্কয়ার ইনটু বাই হচ্ছে কি 2g। তাহলে V0 কত 19.6 এর উপর স্কয়ার বাই 2 ইনটু 9.8, এখান থেকে আমরা পাবো 19.6 মিটার। এটা গেল। তো আমাদের এখন লাগবে ভলিউম। ভলিউমটা কি V ইকুয়াল টু পাই আর এর উপর স্কয়ার ইনটু h বাই 24। এই বিস্ফোরণের এই গ্রেনেড বিস্ফোরণের জন্য যে সূত্রগুলো থাকবে সেগুলোতে আমরা এই সব নিয়ে আমরা আলোচনা করব। এই সূত্রটা আমাদের সব জায়গায় লাগবে, তো তোমরা পারলে মুখস্থ করে নিতে পারো। 19.6 ডিভাইডেড 24, এখান থেকে আমরা যদি মান পাই তাহলে আমাদের আসতেছে যে 10.26 মিটার কিউব। এটা হচ্ছে কি আমাদের এই গ্রেনেড বিস্ফোরণের অঙ্ক অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্ক সচরাচর তুমি কোথাও দেখতে পাবে না, শুধুমাত্র আমাদের স্পেশাল মনে করো আমরা নতুন ভাবে বানানোর জন্যই এসব অঙ্ক নিয়ে একটু ভাবনা চিন্তা করেছি, এবং তোমাদের সুবিধার্থে যেন বইটা যেমন আসে প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি। এটাকে তুমি বললে দিতে পারো বুয়েট স্পেশাল প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা বুয়েটে অধিকাংশ সময় দিয়ে থাকে, এরকম টাইপের প্রশ্ন বুয়েটে আসতে পারে। তো আমরা এরপরের অঙ্কের দিকে চলে যাই। দেখো এই অঙ্কতে কি বলা হয়েছে, যেসব বস্তু একটি বাজ পাখির চোখের ন্যূনতম দূরত্ব 1.7 × 10⁻² ডিগ্রি কোণ উৎপন্ন করে সেসব বস্তুকে একটা বাজ পাখি দেখতে পারে। তো বাজ পাখি যখন ভূমি থেকে 100 মিটার উপরে অবস্থিত তখন সে ভূমিতে কত ক্ষুদ্রতম বস্তু দেখতে পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আগে চিন্তা করো যে আমরা এখানে কি করবো। আসলে এটা তো এই অধ্যায়ের প্রশ্ন, গতিবিদ্যারই প্রশ্ন। তো আমাদেরকে প্রথমে আগে করতে হবে যে এই যে থিটা আছে না, এই থিটাকে আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তারপর কি, তারপর হচ্ছে কি আমাদের দেখো আর এর মান দেওয়া আছে, মানে কি আর ব্যাসার্ধ, বাষ্পাকে একটা ব্যাসার্ধ অনুযায়ী দেখে, তাই না? অত গোল চোখ, গোল চোখ হলে কিছু একটা রেডিয়াস অনুযায়ী দেখে। তাহলে আমরা রেডিয়াসে আর ইকুয়াল টু কি পাই, আর ইকুয়াল টু এল ইকুয়াল টু আমরা কি পাই, এল ইকুয়াল টু আর ডট থিটা। তাহলে আমরা একটুকু তো জানি। তাহলে আমাদের সূত্রটা আমরা সবকিছু ডিসকাশন করে ফেললাম। তাহলে আমরা অঙ্কের দিকে চলে যাই। প্রথমে আগে দেখো যে একটা বাজ পাখি রেডিয়াস অনুযায়ী দেখে, তাহলে এটা হচ্ছে কি তার থিটার মান, এটা হচ্ছে কি তার আর এর মান, তাহলে আমাদের এই এল এর মান কত বের করতে হবে। সিম্পল জিনিস, কিন্তু এই সিম্পল জিনিসটা তোমরা এতদিন জানতে না। যদি তোমরা জেনে থাকো তাহলে তোমাদেরকে অবশ্যই অভিনন্দন। আর থিটার মান কত আমাদের দেখো, থিটা 1.7 × 10⁻² ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়াসে কনভার্ট করতে হলে কি করতে হবে, পাই বাই 180 দ্বারা ভাগ করতে হবে। তো পাই বাই 180 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কি 2.967 × 10⁻²
রেডিয়াস, এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 4 রেডিয়াস, ঠিক আছে, এটা আমাদের 2 না 4 রেডিয়াস, এটা আমরা পেয়ে গেলাম। তো আর এর মানটা দেওয়াই আছে, আর ইকুয়াল টু 100 মিটার, এটাও আমরা জানলাম। তাহলে আমাদের এর এর মান বের করতে হবে, এল ইকুয়াল টু আর থিটা, একটুকু তো আমরা জানি সচরাচর। তাহলে আমরা এল এর মান যদি আমরা বের করতে হয়, তাহলে আমরা কি করব, 100 ইন্টু 2.967 ইন্টু 10⁻⁴, তাহলে এখান থেকে আমরা পাই 2.967 ইন্টু 10⁻² মিটার। মানে কি এত ক্ষুদ্র বস্তু সে দেখতে পাবে, এটা হলে কি আমাদের বাষ্পাকের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিও আমরা এ পর্যন্ত শেষ করতেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে। লেকচার 3 তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে। আশা করি এতক্ষণ তোমরা ভালো থাকবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।